সালাম আলাইকুম। তো আসলে মনে হয় যে অল্প স্বল্প কথা, কিন্তু ভিডিও করলে দেখা যাচ্ছে যে কি 5 মিনিট 10 মিনিট হয়ে যায়, কোন দিক দিয়ে বোঝা যায় না। তো গত ভিডিওতে বলেছি যে আসলে পছন্দের প্রার্থী বলতে আমরা আসলে কি বুঝি, আসলে বুঝি কিনা, আদৌ বুঝি কিনা যে আমরা কোন প্রার্থীটা আমার পছন্দের হওয়া উচিত। তো এটা এমন নয় যে আমি আপনাকে জ্ঞান দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি আপনার সাথে শেয়ার করতে চাই আমরা পছন্দের প্রার্থী বিচার করতে গিয়ে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। তো আলহামদুলিল্লাহ, এ প্রসঙ্গে কিছু বলার সুযোগ আমার হয়েছে, আমি আপনাদের সামনে আসতে পেরেছি, এটা আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। তো প্রথমেই বলতে চাই, এই সূত্রেই আমি বলতে চাই যে পছন্দের প্রার্থী বাছাইয়ের ব্যাপারে সবার আগে দিন, দেশ না, সরি, সবার আগে দিন। আপনি কার দ্বারা শাসিত হবেন সেটা অবশ্যই আপনাকে নির্ধারণ করতে হবে। এবং আমি মনে করি যদি আপনি ইমানদার হন, মুসলমান হন, আপনি বেদিনকে দিয়ে শাসিত হবেন কেন? বেদিন বলতে এমন নয় যে যার ইমান আছে, আল্লাহ তালা যাকে যার তিল পরিমাণ ইমান ধারণকারীকে শেষ বিচারে মাফ করে দিবেন, জান্নাতে দিবেন। তো এত তিল পরিমাণ ইমান আল্লাহ লোককে আমি দিনদার বলবো? আমরা কি বলবো? বলবো না। তো তাহলে যাকে দেখতে বেদিন মনে হয়, যাকে দিনদার মনে হয় না, তার কাছ থেকে আপনি সুশাসন কিভাবে আশা করেন? এটা কি আপনার একটি অলীক কল্পনা নয়? তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে কি আমি দিনদার ব্যক্তিকে আমি পছন্দ করব, অবশ্যই আল্লাহর ওয়াস্তে। এবং দেশপ্রেমটা যেহেতু ইমানের অঙ্গ, জানি না দুর্বল হাদিস, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেশকে ভালোবাসতেন। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে কি দেশপ্রেমকে আপনি, এটা অবশ্যই আপনার জন্য একটা ইবাদত, একটা আমল। এবং আপনি যদি দিনদারিতার পথে থাকেন, আপনার অবশ্যই দিনদার ব্যক্তিদেরকে পছন্দ করতে হবে। তো দিনদারিতার ব্যাপারে যে কথাটা বলা যায় মোটা দাগে, সেটা হচ্ছে দিনদারিটা তা আসলে তো পোশাক আশাকে না, এটা হচ্ছে কর্মে, আমলে। এবং আপনার কিছু নিদর্শন আপনি অবশ্যই পেয়ে যাবেন দিনদার কারা। তো সেই বিচার করাটা আরেক প্রসঙ্গ, আরো দুরূহ ব্যাপার। দিনদার খুঁজে পাওয়াটা এটা আসলেই আসলেই খুবই মারাত্মক একটা ব্যাপার, যে আপনি দিনদার কিভাবে খুঁজে নেবেন। তো দিনদার খুঁজে নেওয়ার ব্যাপারেও আমাদেরকে আসলে অনেক ছাড় দিতে হবে। আমাদের কোরআন হাদিসের বর্ণিত যে দিনদার আল্লাহর যে প্রিয় বান্দারা আছেন, সালফে সালাহিন কিংবা তাবেইন কিংবা ইসলামের যেসব বা মুসলিম, সচ্চা মুসলিমদের আমরা যাদের ব্যাপারে জানি, সেরকম কাউকে আপনি প্রার্থী হিসেবে খুঁজে পাওয়াটা অত্যন্ত দুরূহ ব্যাপার হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে আসলে একটু ছাড় দিতে হবে, তুলনামূলক দিনদারিতা, যে অমুক প্রার্থীর থেকে অমুক প্রার্থীটা একটু বেশি দিনদার, সেরকম প্রার্থীকে পাবো, সেরকম প্রার্থী অবশ্যই পেয়ে যাবো ইনশাল্লাহ। তো সেরকম প্রার্থীকে আমরা বেছে নিব, দিনদারিতার ক্ষেত্রে কোনো ছাড় নয়। আর দ্বিতীয় যে ব্যাপার আছে, এরপরে দিনদারিতা যদি মিলে যায় আপনার, তখন আপনাকে সামনে নিয়ে আসতে হবে যে কি যেহেতু তিনি দেশ পরিচালনার কাজে আসতে চাইছেন, তাহলে অবশ্যই দেশ পরিচালনাটা তাকে কিছুটা হলেও বুঝতে হবে। তিনি কি রাজনীতি বুঝেন? তিনি কি আন্তর্জাতিক সম্পর্কটা বুঝেন? আমাদের যে লড়াইটা আধিপত্যবাদের বিরুদ্ধে, সেটা কি বুঝেন? আমাদের যে লড়াইটা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, দুর্নীতি দূর করার জন্য, সেটা কি তিনি বুঝেন? তিনি কি দেশের মানচিত্র বুঝেন? তো তিনি কি গণমানুষের ভাষা বুঝেন? তো এইসব প্রশ্নগুলো আসবে একে একে, স্টেপ বাই স্টেপ, একটার পর একটা। কিন্তু দিনদারিতা তা সবার আগে। তো দিনদার পাত্র, তুলনামূলক বিচারে যিনি দিনদার পাবেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর উপর বিশ্বাস রেখে তাকেই ভোটটা দিন। ইনশাল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৎ নিয়তটা কবুল করুক, এবং আমাদেরকে এই ইলেকশন থেকে আমাদের মুসলিম উম্মাহ এবং দেশের জন্য শান্তি ও সমৃদ্ধির একটা পথ করে দেন। এবং আলটিমেটলি যে দেশের যে ধরনের সমাজ ব্যবস্থা আমরা দেখতে চাই, এজ এ মুসলমান, আমরা মুসলমান হিসেবে যেভাবে যে সমাজে বাস করতে চাই, সাম্য এবং সম্প্রীতির যে সমাজের স্বপ্ন দেখি, সেই সমাজটা কায়েম হওয়ার পথে আর কোনো রক্ত না ঝরুক,
শান্তিপূর্ণভাবে আমরা যেন সেই পথে এগিয়ে গিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি, সেই সেই বান্ধব, সেই শরিয়া বান্ধব একটা কমিউনিটি যেন আমরা বিল্ড আপ করতে পারি, সেই সুযোগে বেশি বেশি দিনের খেদমতে যাতে আমরা নিযুক্ত হতে পারি এবং দিনের কল্যাণে যাতে নিজেকে ব্যয় করতে পারি, এই ধরনের পরিবেশ পরিস্থিতি যারা সৃষ্টি করবেন তাদেরকে নির্বাচিত হয়ে আসার সুযোগ যাতে রাব্বুল আলামিন তৈরি করে দেন। তো এরপরে হচ্ছে যদি দিনদারের ক্ষেত্রে আপনি দেখেন যে কি আপনি কনফিউশন হয়ে গেছেন, বেশ অনেক দিনদার দেখা যাচ্ছে যারা অন্তত নামে হলেও দিনদার, এটা তাদের জিম্মা, তারা নিজেদেরকে দিনদার দাবি করে যদি দিনদারিতা বজায় না রাখে এটা তাদের ব্যাপার। তখন আপনি কনফিউশন হয়ে যাচ্ছেন যে কি আসলে এই এই দিনদারদের মধ্যে থেকে কাকে আমি বেছে নেব। তো সেক্ষেত্রে আরেকটি করা যেতে পারে, যেটা হচ্ছে যেই দিনদারকে ভোট দিলে আপনি আম, বিজয়ের সম্ভাবনা আছে। যেমন যে ওনার বিপরীতে যে প্রার্থীটা আছে অনেক শক্তিশালী, অনেক হুমড়া চোমড়া, অনেক ইতিহাস আছে, অনেক কিছু আছে তার, ক্ষমতা এবং অর্থ সব কিছু আছে, যে নির্বাচিত হলে আপনার কোনো উপকার হওয়ার সম্ভাবনা নাই। তো তাকে ঠেকানোর জন্য আপনি দিনদারদের মধ্যে থেকে যিনি তার সেই লড়াইয়ে বিজয় হওয়ার সম্ভাবনা বেশি তাকে বেছে নেন। তো এটুকুই বুঝতেছি আমি ভোট দেওয়ার ব্যাপারে, আমার সরই যতটুকু জ্ঞান আছে এবং আমার রাষ্ট্রবিজ্ঞানে যতটুকু জ্ঞান আছে ততটুকুর আলোকে, এবং যে ছোট যে টিপসটা শেয়ার করলাম এটা হচ্ছে যতটুকু বুদ্ধি বিবেচনায় কুলাই আর কি। এর থেকে বেশি কুটিল বুদ্ধি দেওয়া আসলে সম্ভব না, এর থেকে বেশি স্পষ্ট করে সরাসরি বলাও সম্ভব না, কারণ এক একটা আসনে এক একটা সিচুয়েশন। আমি কারো অতীত নিয়ে ঘাটাঘাটি করব না, আমি কারো প্রতি অনাস্থাও রাখতে চাই না, কারোর প্রতি আস্থাও রাখতে চাই না। আমি শুধু দেখতে চাই যে এই জিনিসটা নিশ্চিত হচ্ছে আমি একজন দিনদারকে ভোট দিচ্ছি, কারণ এটা আমার কাছে আমানত। ভোটটা যদি আমানত হয় তাহলে এই আমানতদারিটা এটা আমার হয়তোবা রাব্বুল আলামিন আমাকে এই উছিলাও নাজাত দিয়ে দিতে পারেন। আমি সেইভাবে চিন্তা করব এবং সেইভাবে আমার ভোটটা দিব ইনশাল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাইকে এই আমলটা সুন্দরভাবে আল্লাহ তাআলা যেন, আমাদের খতিব সাহেব যেমন বলেছেন বায়তুল মোকাররমে, যে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ যাতে আমাকে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সহযোগিতা করে, আল্লাহর কাছে চাইতে হবে দিনদার এবং ইসলামের জন্য ইসলাম বান্ধব পরিবেশ আমাকে চাইতে হবে। আমি নিজে সৎ হইতে হবে, তাহলে না আমি দুর্নীতিটা রুখতে পারবো। আমি নিজেও সৎ হব না, দুর্নীতি চাইবো, দুর্নীতি বান্ধব পরিবেশ চাইবো, দুর্নীতি বান্ধব প্রশাসনকে আমি ভোট দিব, দুর্নীতি বান্ধব নেতাদেরকে আমি ভোট দিব যারা এসে দুর্নীতি বান্ধব প্রশাসন তৈরি করবে। তো প্রশাসনের দুর্নীতি যারা দূর করতে কোনো উদ্যোগই নিবে না, আর এদিকে আমি চাইবো যে কি দুর্নীতি মুক্ত সমাজ। তো আমরা সবাই সেই পাপের ভাগীদার হয়ে যাচ্ছি, সেই পাপ থেকে রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহর কাছে চাইতে হবে। ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হয়তো বা এই উপলক্ষে একটি সুন্দর দেশ ও জাতি গঠনে সহায়তা করবেন এবং আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদের দেশটা সকল বালা মুসিবত আজাব থেকে রক্ষা পেয়ে যাবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।